ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই একজোড়া স্যান্ডেল তাও ফিতা মাঝখান দিয়া 2-3 জায়গায় ছিঁড়া। এখানে বগলে করে নিয়ে যখন স্টেজে উঠছে তখন শিয়ারা বলতে শুরু করলো, এই মিয়া আপনার সাথে কিসের বহাস মবাস, আপনার সাথে কিসের মোনাজারা, আপনি আনসুসাল, আপনি কোনো সামাজিকতা বোঝেন না, স্যান্ডেল নিয়ে স্টেজে আছেন। কো ভাই সরি আহ্বান, মাফ করে দেন, আমি গরিব মানুষ, আমার স্যান্ডেলই এক জোড়া, আর কোনো জুতা নাই। তা আমি নিয়ে আসছি, আমি শুনছি যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় একবার শিয়াদের সাথে এরকম একটা বাসের আয়োজন হয়েছে। এই আয়োজনের মধ্যে হুজুরের জুতা চুরি হয়ে গেছে। তো হুজুরের জুতা যেহেতু চুরি হয়ে গেছে এটা আমার জানা আছে, এই জন্য আমার জুতাগুলো বগলে নিয়েছি, যাই হোক জুতা যেন চুরি না হয়, আমি চুরি হলে হলাম কিন্তু জুতা যেন। এখন শিয়ারা হচ্ছে হ্যাঁ ফালতু কথা বলেন, হুজুরের জামানায় কি শিয়া ছিল? হুজুরের জমানায় শিয়াদের সাথে বাহাজ করতে আসছে, আসার পরে ওই শিয়ারা জুতা ছিল, কি ফালতু কথা, এগুলো পাইছেন কই? হুজুরের জমানায় কি শিয়া ছিল? ভাই সরি, আসলে বয়স হয়েছে তো, এই বাহাজটা হুজুরের জামানায় ছিল না, আবু বকরের জামানায় ছিল। আবু বকরও জুতা চুরিয়ে গেছে, এটা আর একটা ফালতু কথা কই, ওনার জামানায় শিয়া ছিল না, জুতা চুরি বকর থেকে কই, তাইলে উমরের জামানায় না, তাইলে তারিখটা ভুল হয়ে গেল, তাহলে হযরত উসমানের জামানা না, আলীর জামানে না, ও তাইলে কাহারও জামানায় শিয়া ছিল না। ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বলেন, যে শিয়ার অস্তিত্ব নবীর জামানায় ছিল না, যে শিয়ার অস্তিত্ব আবু বকরের জামানায় ছিল না, যে শিয়ার অস্তিত্ব উমরের জামানায় ছিল না, যে শিয়ার অস্তিত্ব উসমানের জামানায় ছিল না, যে শিয়ার অস্তিত্ব আলীর জামানায় ছিল না, এখন এগুলো কোত্থেকে আইছে? এক স্যান্ডেল দিয়া বাহাসের মধ্যে বিজয়, সুবহানাল্লাহ জোরে বলেন। আমাদেরও কথা তাই, যে প্রেম আর ভালোবাসা, যে ইশক আর মহব্বত সাহাবাই কেরাম দেখায় নাই, তাবিঈন দেখায় নাই, তাবিঈন দেখায় নাই। 606 হিজরির মধ্যে একজন স্বার্থবাজ মৌলবী পাতলা মালের জন্য এ আবিষ্কার করছে, এটা কোনোদিন ইসলামের বিধান হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমাদের বুঝতে হবে। এই জন্য উলামায়ে কেরাম আহলুস সুন্নাতি ওয়াল জামাত যারা আছেন তারা মিলাদুন নবী নিয়ে আলোচনার আয়োজন করেন না, কারণ আল্লাহ নবীর জন্ম, আমি আগেই বলছি, এটা বরকতময় ছিল পৃথিবীর জন্য, নবীদের জন্য বরকতময় ছিল আল্লাহ নবীর পৃথিবীর আগমন করা। আর আগমনের আগেই আল্লাহ অনেক কুদরতি নিদর্শন দেখাইছেন, ঠিক কিনা বলুন? সব ঠিক আছে, কিন্তু আল্লাহ নবীর জন্মের সাথে কোনো আমলের সম্পর্ক নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবীর জন্ম হয়েছেন, এই দিনে রোজা রাখতেন, এটা আমাদের বলে গেছেন, বাকি তোমরা এই আল্লাহ নবীর জন্ম নিয়ে বিভিন্ন রকমের আলোচনা করো ইত্যাদি, এগুলোর কোনো বিধান ইসলামে নাই। কিন্তু সিরাত, আল্লাহ নবীর জীবন আদর্শ আমাদের জন্য নমুনা রেখে গেছেন। সুবহানাল্লাহ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ বলেন, পৃথিবীর মানুষেরা, আমি এমন একজন আদর্শ তোমাদের জন্য পাঠিয়ে দিলাম, এমন একজন উত্তম চরিত্রের মানুষ পাঠিয়ে দিলাম, যে কোনো সেক্টরের যে কোনো ক্ষেত্রে যদি তোমরা তাকে ফলো করতে চাও, একজন আদর্শ মানব আমি আল্লাহ তোমাদের জন্য নির্বাচিত করলাম। তুমি যদি তোমার ব্যক্তিগত জীবনে কাউকে ফলো করতে চাও, তাইলে আল্লাহর হাবিবের ব্যক্তিগত জীবনকে তোমরা তালাশ করে দেখো, তিনি ব্যক্তিগত জীবনে কেমন ছিলেন। 40টি বছর নবুয়ত পান নাই, তার ব্যক্তিগত জীবন তুমি স্টাডি করে দেখো। তার কাছে মক্কার কাফের মুশরিকরা তাদের আমানতগুলো তার কাছে রেখে যাইতো, কারণ তারা জানতো ওনার মতো আমানতদার আল্লাহর জমিনের মধ্যে দ্বিতীয় কেউ নাই, তার মতো সত্যবাদী পৃথিবীর মধ্যে কেউ নাই। তার প্রমাণ পাওয়া যায় আল্লাহর হাবিব যখন 40 বছর বয়সে যখন নবুয়ত প্রাপ্ত হলেন, মক্কার কাফেরদেরকে একত্রিত করে পয়গম্বর তাদেরকে জিজ্ঞাসা করেছিলেন, লাবিস্তু ফিকুম উমরা, একদিন নয় 2 দিন নয়, আমার জীবনের 40টি বছর তোমাদের মাঝে অতিবাহিত করে দিয়েছি, হাল ওয়াজাদতুমুনি সাদিকান আও কাযিবা। ইন্টারভিউ দিতে হবে মক্কার লিডারেরা,
আমাকে কি 40 বছর জীবনে কোনোদিন কোনো মিথ্যার আশ্রয় নিতে দেখেছ কিনা? আমাকে কোনো প্রতারণার আশ্রয় নিতে দেখেছ কিনা রে মক্কার মানুষেরা? আজকে তোমাদের জবাব দিতে হবে। মক্কার সমস্ত লিডারগুলো একত্রিত হয়ে বলেছিল, জাররাবনাকা মিরারা ফালাম নাজিদকা ইল্লা সাদিকা। আল্লাহু আকবার। এ মুহাম্মদ, তুমি কি জানতে চাও? একবার নয়, দুইবার নয়, জীবনে বারবার তোমাকে আমরা পরীক্ষা করেছি গো মুহাম্মদ। কোনোদিন তোমার কাছ থেকে কোনো মিথ্যা কথা পাওয়া যায় না, কোনোদিন তোমার থেকে কোনো প্রতারণা পাওয়া যায় নাই, কোনোদিন তুমি আমানতের খেয়ানত করো নাই। তাই তো আমরা সর্বসম্মতিক্রমে তোমার উপাধি দিয়েছি আল আমিন। আসমানের নিচে জমিনের উপরে তোমার মতো সত্যবাদী, তোমার মতো আমানতদার দ্বিতীয় কেউ নাই মুহাম্মদ। বুখারী শরীফের প্রথম দিয়ে হাদিস আসে, উলামায়ে কেরাম জানেন, যখন আল্লাহর হাবিব রোম সম্রাটের নিকট চিঠি পাঠাইলেন, আসলিম তাসলাম ইউতিকাল্লাহু আজরাকা মাররাতাইন, লম্বা চিঠি, মুসলমান হয়ে যাও শান্তি পেয়ে যাবে। এই চিঠি পাওয়ার পর রোম সম্রাট আজিমুর রোম হিরাকলা তিনি তখন বললেন, আমার দেশে মক্কা থেকে যদি কোনো বিজনেস কাফেলা, ব্যবসায়ী কাফেলা থাকে, তাদেরকে খবর দিয়ে নিয়ে আসো। এই কাফেলার লিডার ছিল আল্লাহর পয়গম্বরের চাচা আবু সুফিয়ান। হিরাকলা তখন বললেন, তোমাদের নেতাকে বললেন, আবু সুফিয়ান তুমি সামনে আসো, আমি তোমাকে কিছু প্রশ্ন করব, সেই প্রশ্নের জবাব দিবা। পিছনে যারা বসা আছে তাদেরকে বলল, যদি সঠিক না বলে তোমরা ভেটো দিবা। তোমরা এর মধ্যে প্রশ্ন করবা, তোমরা সাথে সাথে না সূচক কথা বলবা। অনেকগুলো প্রশ্ন করেছিলেন, তার মধ্যে একটা প্রশ্ন ছিল, যিনি নবুয়ত দাবি করে আমার কাছে চিঠি পাঠাইলেন, উনি কি কোনোদিন কোনো মিথ্যা কথা বলছে কিনা? সুবহানাল্লাহ বলেন। আবু সুফিয়ান তো বড় চালু মানুষ। আবু সুফিয়ান তখন বলতেছেন, আমার মনে মনে ইচ্ছা ছিল বলবো যে হ্যাঁ মিথ্যা কথা কয়, কিন্তু আসলে তো তিনি কোনোদিন মিথ্যা কথা কয় না। বাড়িতে গেলে সবাই আমাকে বলবে, এমন একটা গাঞ্জা করি মিথ্যা কথা তুমি বললা কেমন করে? তবে তো আমি তার পক্ষে না, আমি তো তখন মুসলমান না। আমি তখন বাদশাকে বললাম, বাদশা জাহাপনা, হ্যাঁ তাকে কোনোদিন কোনো মিথ্যা কথা বলতে শুনি না আগে। তবে অনেক দিন হয়ে গেল আমরা সফরে চলে আসি, মাঝখানে যদি কোনো মিথ্যা কথা কয়ে থাকে সেটা আমরা জানি না। বুঝলেন? চালাকি এর বেশি কিছু বলার সুযোগ পাই নাই। তো বললেন, মুহাম্মদ তুমি 40টি বছর জীবনে কোনোদিন কোনো মিথ্যা কথা বলো নাই, তুমি একজন আমানতদার। আল্লাহর হাবিব বললেন, যদি তাই হয়ে থাকে, আজকে তোমাদের সামনে আমি এমন একটি কলমা পেশ করব, এমন একটি দাওয়াত নিয়ে আসছি, যে কলমা পড়তে দেরি হবে গাও, সারা জিন্দিগির গুনাহগুলো মাফ করতে দেরি হবে না। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহু। কলমা পড়ে নাও, সফল কাম। বাস, তেলে বেগুনে জ্বলে উঠছে। তাইলে আমার হাবিব আল্লাহ তাকে এমনভাবে শুরু থেকে নিয়ে এমনভাবে আল্লাহ তাকে দুনিয়াতে পাঠাইছেন যেন কেউ তার কোনো দোষ ত্রুটি খুঁজে না পায়। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহর হাবিব দুনিয়াতে আসছেন খতনা করা অবস্থায়, মুসলমানি করা অবস্থায়। সুবহানাল্লাহ বলেন। কেন? আল্লাহ পাক বলেন, আমার হাবিবের লজ্জা স্থানে পৃথিবীর কোনো ডাক্তার, পৃথিবীর কোনো মুসলমানিকারী কেউ যেন আমার হাবিবের লজ্জা স্থানে হাত দিতে না পারে, সেজন্য আমি আল্লাহ কুদরতিভাবে খতনা আর মুসলমানি করায়া দুনিয়াতে পাঠাইলাম। আম্মা জান হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, দুনিয়ার মানুষ শুনে রাখো, আমি যখন শিশু মুহাম্মদকে নিয়ে আমার বাড়িতে চলে আসলাম, আমার মুহাম্মদকে বিছনায় শোয়াই রাখি, আর বাচ্চাকে যখন মা বাবা শোয়ায় তখন তার লজ্জা স্থানের মধ্যে তয়লা বা কোনো কাপড় দেওয়া রাখে, ঠিক কিনা বলেন?
কিন্তু বাচ্চারা যখন খেলাধুলা করে তখন ওই কাপড়টা থাকে না। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়, আমার মুহাম্মদ যখন খেলাধুলা করতে করতে কাপড়টা সরে যাইত, আল্লাহর কসম রে, আমি দেখতাম আসমান থেকে একটা কালো হাত এসে আমার কাপড়টা দিয়ে দিত। কি মনে করেন? আসমান থেকে কালো হাত এসে আল্লাহর হাবিবের লজ্জাস্থানে ওই কাপড়টা দিয়ে দিত। পয়গম্বরের লজ্জাস্থান যেন পৃথিবীর কেউ দেখতে না পারে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বুখারী শরীফের হাদিসের মধ্যে আসে, চাচাকে নিয়ে যখন বাইতুল্লাহ তামিরের মধ্যে নির্মাণ কাজে যখন শরীক হচ্ছিলেন, মাথার মধ্যে পাথর নিয়ে যাচ্ছিলেন, চাচা তখন ডাক দিয়া বলছিলেন, আব্বাস, আল্লাহর নবীর চাচা বলছিলেন, বাবা তুমি তো ছোট মানুষ, তোমার কাপড়টা লুঙ্গিটা খুলে মাথায় দিয়ে দিই। টান দিয়ে যখন লুঙ্গিটা খুলে ফেলেছিল, আল্লাহ নবীর নিচের চাদরটা যখন খুলে ফেলেছিল, বুখারী শরীফের মধ্যে আসে, সাথে সাথে বেহুশ হয়ে আল্লাহ নবীর জমিনে পড়ে গিয়েছিলেন। বরদাস্ত করতে পারেন না আল্লাহর পয়গম্বর। আমার ভাইরা, আব্দুল্লাহর সঙ্গে পয়গম্বর গেলেন বকরি চড়াইতে, দুম্বা চড়ানোর জন্যে। এমনিতে একজন ফেরেশতা এসে পয়গম্বরকে ওপেন হার্ট সার্জারি করলো, বাইপাস সার্জারি করলো। আল্লাহর নবীর দুধ হয় আব্দুল্লাহ দৌড় দিয়ে মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে কয়, মা, আমার ভাই মুহাম্মদকে কে যেন হত্যা করে ফেলতেছে। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা পাগলের মতো দৌড়াইয়া চলে আসছে, এ বাবা মুহাম্মদ, কি হয়েছে? তোমাকে কি কেউ মেরেছে? তোমাকে কি হত্যা করার জন্য আসছে? আল্লাহর পয়গম্বর ডাক দেয়া কয়, মা, না না, কে যে আসছে আমি চিনি না, তবে দুইজন এসে আমাকে শোয়াইছে, শোয়ানোর পর কি যেন করলো আমি বুঝি না, আবার চলে গেছে, আমার মুঠো কিছু হয় না। আল্লাহ নবীর জীবনে সাক্ষে সাদার ওপেন হার্ট সার্জারি 3 বার হয়েছিল। এটা ছিল প্রথমবার। বাচ্চারা বাচ্চা সুলভ যে আচরণগুলো করে, বিভিন্নভাবে খেলাধুলা করে, একে একে অপরকে মারামারি করে, আল্লাহর হাবিবকে আল্লাহ পাক ওই শিশুকালে, বাচ্চাকালে তার ভিতর থেকে ওই মারামারির স্বভাবটুকু আল্লাহ দূরে সরাই দিয়েছেন, যেন অন্যান্য শিশুদের মতো তার আচরণ না হয়। সুবহানাল্লাহ বলে আপনি কি আলোচনা করবেন? दिल ना तेरा रसूल अरबी कहने को बेचैन, दिल ना तेरा रसूल अरबी कहने को बेचैन, आलम है तहय्युर का जुबान आईना कलम है, आलम है तहय्युर का जुबान आईना कलम है। अल्लाह আকবার। আল্লামা মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি বলেন, গোটা পৃথিবীর মানুষ যদি গোটা পৃথিবীর সকল গাছগুলোকে কলম বানায়, সাগর মহাসাগরের পানিগুলোকে যদি কালি বানায়, আল্লাহর হাবিবের শুধু প্রশংসা, তার গুণাবলী বর্ণনা শুরু করে, সব শেষ হয়ে যাবে, কিঞ্চিত পরিমাণ তার আদর্শ, তার সিফাত, তার গুণাবলী বর্ণনা করে শেষ করা যাবে। আল্লাহর হাবিবের আল্লাহ এত গুণের মালিক বানিয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুনিয়াতে পাঠাইছেন আমাদের জন্য রহমত স্বরূপ, কিন্তু শুধুই তার জন্মদিন পালন করে আপনার এই দায়িত্ব শেষ করতে পারবেন না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবান লিমা জিতু বিহি। আপনি কোনো সুন্নতের ধার ধারবেন না, আল্লাহ নবীর আদর্শের কোনো ধার ধারবেন না। আপনার মাথায় কোনো আদর্শ নেই, মুখে কোনো আদর্শ নেই, আপনার যোগ্যতে কোনো আদর্শ নেই, আপনার ব্যক্তিগত জীবনে কোনো আদর্শ নেই, আপনার পারিবারিক জীবনে কোনো আদর্শ নেই, আপনার রাষ্ট্রীয় জীবনে কোনো আদর্শ নেই। আপনি ইয়া রাসূলুল্লাহ বলে, আশিক রাসূল বলে চিৎকার দিয়ে জান্নাতে যাবেন। আল্লাহর কসম করে বলি, যে যাকে ভালোবাসে তার আদর্শকে সে ফলো। তাসির রাসূল ওয়া আনতা তুযহিরু হুব্বাহু ওয়া হাদা লা আমরি ফিল কিয়াস বাদিউ, লাউ কানা হুব্বুকা সাদিকান লা আতাতাহু ফাইনাল মুহিব্বা লিমান ইউহিব্বু মুতিউ। যে যাকে ভালোবাসে তার আদর্শকে ফলো।
প্রকৃত ভালোবাসা সেদিনই আপনার মাধ্যমে প্রকাশ পাবে যদি আপনার মাথার থেকে পা পর্যন্ত নবীর পবিত্র জীবন আদর্শ সিরাত যদি বাস্তবায়ন হয়, আপনার মুখে বলা লাগবে না, আপনি একজন পাক্কা আশিক রাসূল। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত সুধী, তাই আল্লাহ তাআলা বলেন তোমাদের জন্য আদর্শ বানায়া পাঠায়। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। একদম উত্তম পরিবারের কর্তা হিসাবে দেখতে চাইলে তুমি নবীর দিকে তাকাও, উত্তম স্বামী হিসাবে দেখতে চাইলে নবীর দিকে তাকাও, উত্তম রাষ্ট্রনায়ক হিসাবে দেখতে চাইলে নবীর দিকে তাকাও, উত্তম একজন সেনা প্রধান হিসাবে দেখতে চাইলে নবীর দিকে তাকাও। এমন কোনো দিক নাই যে দিকটা তোমাদের জন্য আল্লাহ নবীকে আদর্শ বানায় পাঠান নাই। সুবহানাল্লাহ বলে। এটা হলো সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবীর পবিত্র জীবন আদর্শ নিয়ে আলোচনা করলে এই নিয়তে যে আমাদের মধ্যেও যেন সে আদর্শ বাস্তবায়ন হয়ে যায়। ঠিক না বেঠিক? এটা হলো আসল উদ্দেশ্য। এই জন্য ভাই আমি আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব, যারা এ সমস্ত কাজ করবে যে কাজের কোনো সমর্থন ইসলামে নেই, কোরআনে নেই, সুন্নায় নেই, আহলুস সুন্নতি ওয়াল জামাআত হাক্কানি রব্বানি বুজুর্গ উলামায়ে কেরামদের মধ্যে নেই, কখনো সেই কাজে আমরা পা দেব না। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ এটা আসল দিন নয়, এটা দিনকে বিকৃত করা শামিল। ঠিক না বেঠিক? মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন ওয়া বিদআতুন। আল্লাহ নবী বলেন যে ইসলাম আমি রেখে আসছি, এটার মধ্যে যদি কেউ বাড়াবাড়ি করে, এটার মধ্যে যদি কেউ কোনো রকমের কাটসাট করে, বোঝা গেল এটা আমার দিনের অন্তর্ভুক্ত নয়, এটা তার পক্ষ থেকে এটা হলো বিদআত। কথা বলেন ঠিক কিনা? আর যারা দিনকে পরিবর্তন করবে, দিনের মধ্যে নতুন নতুন আবিষ্কার করবে, আল্লাহ নবী বলেন এরা জাহান্নামী, এরা জান্নাতি নয়, এরা হাউজে কাউসারে গেলেও তাদেরকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হবে। সুহুকান সুহুকান লিমান গায়্যারা বাদ। এই জন্য মুহতারাম হাজরিন, আপনাদের জন্য অনেক বড় একটা নিয়ামত এই উলামায়ে কেরাম, সব হক্কানি উলামায়ে কেরাম যারা সারাটা জিন্দিগি কোরআন সুন্নাহর চর্চায় জিন্দিগি ওয়াকফ করে দিয়েছে। ঠিক না বেঠিক? কত কষ্ট করে দিন অর্জন করেছেন, ইসলাম অর্জন করেছেন, লেখাপড়া করেছেন। যেই সমস্ত এলাকায় এ সকল উলামায়ে কেরাম আছেন তাদের তো কপাল ভালো, দিনের যে কোনো কাজ করতে যাব আমরা এই সকল হক্কানি রব্বানি উলামায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করব। ঠিক না বেঠিক? তাদের সাথে পরামর্শ করে কাজ করব। হুজুর আমি অমুক দিনের কাজটা করতে চাচ্ছি, এটাকে কোরআন সুন্নায় আছে কিনা, এটা করলে আমার সব হবে না গুনাহ হবে? রাহবার উলামায়ে কেরাম, আল্লাহর হাবিব বললেন আমি চলে গেছি কিন্তু আমার নায়েবদেরকে কিন্তু নিয়ে যাই না। সুবহানাল্লাহ বলেন। আমার নায়েবদেরকে রেখে গেছি। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। উলামায়ে কেরাম নবীর ওয়ারেস, শুধু আল্লাহর নবীর ওয়ারেস বলেন নাই, আম্বিয়া সকল নবীদের ওয়ারেস। সুবহানাল্লাহ জোরে বলেন। কি ওয়ারেস? কি উত্তরাধিকার? জায়গা জমি, টাকা পয়সা, সোনা করি না। ওয়াইন্নামা ওয়ারাসুল ইলম। এরা নবীর থেকে ইলম পাইছে, ইলমে ওহী, ইলমে নববী এবং নবীর আদর্শ তারা পাইছে। তাদের থেকে আমাদের শিখতে হবে। জাতির রাহবার উলামায়ে কেরাম, যতদিন আমরা এই সকল উলামায়ে কেরামদেরকে ফলো করব, তাদেরকে মানব, ইনশাআল্লাহ কোনো বাতিল, কোনো ভণ্ড আমাদেরকে লাঞ্ছিত করতে পারবে না। ঠিক না বেঠিক? আমি আর আলোচনা লম্বা করলাম না, এই কয়েকটা কথা আপনারা অনেক কষ্ট করে আলহামদুলিল্লাহ ধৈর্য সহকারে বসেছিলেন। আমি আপনাদের কাছে শেষ আহ্বানটুকু এটাই রেখে যেতে চাই। আজকের এই সিরাতুন নবী মাহফিল থেকে আমরা যে জিনিসগুলো পাইলাম, যে আলোচনা থেকে যে জিনিসগুলো শিখলাম, সেটা হলো যে আল্লাহ পাক তার পেয়ারা নবীকে, আল্লাহর হাবিবকে পৃথিবীর মধ্যে পাঠিয়েছিলেন আমাদের জন্য উত্তম আদর্শ স্বরূপ। ঠিক না বেঠিক? আমাদের জন্য নমুনা হিসাবে বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, উত্তম আখলাক, উত্তম চরিত্র তোমাদেরকে শিক্ষা দেওয়ার জন্যই আল্লাহ পাক আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন। তাই আমাদের উচিত হবে আল্লাহর হাবিবের জীবন আদর্শ তালাশ করে করে আমার জীবনেও সেটা বাস্তবায়ন করা। আর তাহলে কি হবে? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। তোমরা যদি আমাকে মহব্বতের দাবিদার হয়ে থাকো, আমার নবীকে তোমরা অনুসরণ করো। আল্লাহ নবীর অনুসরণের মাধ্যমে
আল্লাহ নবীর সুন্নতকে ফলো করার মাধ্যমে আল্লাহ নবীকে পাওয়া যাবে, আর নবীকে পাওয়া গেলে আল্লাহকে পাওয়া যাবে। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে, আমরা এই পর্যন্ত যা আলোচনা শুনলাম সেই আসরের পর থেকে সবগুলো আলোচনার উপর আমাদের আমল করার তৌফিক দান করুন, আমিন বলুন। আল্লাহ তাআলা আমাদেরকে অদূর ভবিষ্যতে যতদিন বেঁচে থাকব প্রতিটি ক্ষেত্রে আল্লাহ পাকের হাবিবের আদর্শ যেন আমরা ফলো করতে পারি, আমাদের জিন্দেগিতে বাস্তবায়ন করতে পারি, সে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।